আসসালামু আলাইকুম। আমজনতা টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমাদের চ্যানেল সবসময় চেষ্টা করে দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা জনপদের গল্প তুলে ধরতে। আমাদের স্লোগান হলো পাখির চোখে জনতার কথা। এই মূল মন্ত্রকে ধারণ করে আজ আমরা আপনাদের নিয়ে যাব যশোর জেলার ঝিকরগাছা উপজেলার ২ নম্বর মাগুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের এক ঐতিহ্যবাহী ও সম্ভাবনাময় গ্রাম কায়েমকোলাতে। চলুন জেনে আসি সেই গ্রামের মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি, ঐতিহ্য আর সম্ভাবনার কথা। এই চার দোকানে আমরা সব দলের লোক এক জায়গায় বসে আমরা খবর শুনি ও ইয়ার্কি মারামারিও করি, এ ওর করি ও ওর করে। আমাদের এখানে কোনো ঝঞ্ঝাট ঝামেলা আমরা করি না। আমরা সোজা সরল সহজ মতন আমরা আসি এবং থাকতে যাই। বাদ বাকি আল্লাহর ইচ্ছা, আল্লাহ যেন আমাদের এইভাবেই আমাদের কবরে নেয়। ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধন। যশোর শহর থেকে প্রায় ১০ থেকে ১২ কিলোমিটার এবং ঝিকরগাছা উপজেলা সদর থেকে ৮ থেকে ১০ কিলোমিটার দূরে ধর্মতলা ছুটিপুর সড়কের ওপর অবস্থিত কায়েমকোলা গ্রামটি যেন প্রকৃতির এক সবুজ চাদরে মোড়া। ২ নম্বর মাগুরা ইউনিয়নের অন্তর্গত এই গ্রামটির পরতে পরতে জড়িয়ে আছে ইতিহাস আর ঐতিহ্য। এই গ্রামে মুসলমান প্রায় ৯৪% ও হিন্দু ৪ থেকে ৫%। এই গ্রামে প্রায় ৫০টিরও বেশি হিন্দু বাড়ি আছে। এখানকার মানুষজন হিন্দু মুসলিম একসাথে শতাব্দীর পর শতাব্দী ধরে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করছেন। এই সাম্প্রদায়িক সম্প্রীতি কায়েমকোলার সবচেয়ে বড় সাংস্কৃতিক শক্তি। বয়সে এরকম ৭৫-৮০ বছর হবে। আমার এই আছে ৬২। একভাবে আছি। আমাদের প্রতি আরও যে মুসলিম সম্প্রদায়, আমরা ধর্মীয় প্রতিষ্ঠান অনুষ্ঠানে আমাদের তারা সহযোগিতা করে এবং বিভিন্ন কর্মকাণ্ডে আমাদের পাশে আছে। আমাদের কোনো সমস্যা নেই। আমরা সবাই এ জায়গায় ভালো আছি। হিন্দু মুসলমান আমরা সব ভাই ভাই বোন বোন সবাই আমরা মিলেমিশে আছি। আমাদের এই জায়গায় পুজোর মন্দির, আমরা পুজো করি, কোনো অত্যাচার হয় না, সবাই মিলেমিশে থাকি ভাই বোনি, কোনো অসুবিধা না। হিন্দু মুসলিম যারা আছে সবাই চলাফেরা করে, আমার সাথে ব্যবসা করে, সবাই মিলেমিশে থাকি একসাথে। এখানে আমরা সবাই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে মিলেমিশা করে ভাই ভাই পারস্পরিকভাবে থাকি। এখানে কোনো ঝঞ্ঝাট ঝামেলা না, কোনো দলবল নির্বিশেষে আমরা সবাই পারস্পরিকভাবে আত্মীয়তার মতনও থাকি। আমার গ্রামের নাম সন্তোষনগর। আমি দেশবাসীর সবাই সকলকে, প্রবাসী ভাইদের বন্ধুদের আল্লাহ তাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমরা এই জয়রামপুর মোড়ে বসবাস করে আমরা খুব ভালো সুন্দর আছি। মোড়টা অনেক পুরাতন, এখানে আমরা অনেক দিন ধরে উঠা বসা করি, আমরা খুব ভালো সুন্দর আছি। কায়েমকোলা গ্রামের একদম সঠিক জনসংখ্যা কত সেই তথ্যটি সরকারি কোনো আদমশুমারির ওয়েবসাইটে সুনির্দিষ্টভাবে খুঁজে পাওয়া যায়নি। সাধারণত গ্রামভিত্তিক জনসংখ্যার আলাদা তালিকা সহজে পাওয়া যায় না। বাংলা ও ফার্সি ভাষায় কায়েম শব্দের অর্থ হল প্রতিষ্ঠিত। কোলা শব্দটির অর্থ হতে পারে নদী তীরবর্তী এলাকা। এই দুটি শব্দের সমন্বয়ে কায়েমকোলা বলতে এমন একটি স্থানকে বোঝাতে পারে যা স্থায়ীভাবে প্রতিষ্ঠিত একটি বসতি হিসেবে গড়ে উঠেছিল। কায়েমকোলা মসজিদ ঐতিহাসিক নিদর্শন। কায়েমকোলা গ্রামে প্রায় আনুমানিক ১২টির বেশি মসজিদ আছে। প্রায় সবগুলো মসজিদে আধুনিকতার ছোঁয়া লেগেছে, কিন্তু আফসোস আমাদের হুজুরদের বেতন পড়ে আছে সেই মান্ধাতার আমলে। বিনা পয়সায় করে ছাড়া কি, যেখানে অর্ধেক টাকা তার দেওয়া হয় না। এখন একটা লোকের বেতন দিতে গেলে ৯,০০০ টাকা দিতে হয়। আমরা দিই ২,০০০, ৩,০০০, তারপরে ৩ মাস পরে, ৬ মাস পরে, ৪ মাস পরে। এটা তো তার সংসার চলে না। আল্লাহ চালাই দেয়, যাই ওদিকে কিছু পায় ছেলেপুলেরা এখন কাজের মতো হয়েছে, তারা ২-১ পয়সা পায়, তা হয়েছে। গ্রামে একটি প্রাচীন মসজিদ রয়েছে যা কায়েমকোলা পুরাতন জামে মসজিদ নামে পরিচিত। এটি বাংলাদেশের অন্যতম একটি সংরক্ষিত পুরাকীর্তি। মসজিদের নির্মাণ ইতিহাস সম্পর্কে খুব বেশি সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় না, তবে স্থানীয় জনশ্রুতি অনুসারে বাংলার নবাব মীর জাফর আলী খানের সময়কালে এ অঞ্চলের কোনো একজন জমিদার এটি নির্মাণ করেন। এর স্থাপত্য শৈলী দেখে অনেকে এটিকে সুলতানি আমলের স্থাপনা বলে মনে করেন। প্রত্নতাত্ত্বিকদের মতে মসজিদটি ১৭০০ শতকের দিকে তৈরি হয়েছে। জমিদার নির্মাণ করেছিলেন বলে স্থানীয়ভাবে এটি জমিদার মসজিদ নামেও পরিচিত। এটি ৩ গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ।
এবং এর প্রতিটি দেয়ালের পুরুত্ব প্রায় 3 ফুট। তা আমি যতটুক জানি মানে আমাদের বাপ দাদাদের কাছ থেকে যা শোনা তাই আমরা জানি, তাছাড়া তো আমরা সচক্ষে দেখিনি। এই মসজিদটার প্রতিষ্ঠাতা আগা মাহমুদ বাকেরা লেখা। এই কপতক্কি নদ পার হয়ে এই যে শাখাটা আছে, এই শাখাটা আমরা বাপ দাদাদের মুখে শুনেছি গাংনি, এখনো শুনি গাংনি। আগে শুনতাম বুড়ি গাং, এখন হয়েছে খাল। বর্তমানে খাল ওর মাঝখান দিয়ে কেটে দিয়েছে, দুই পাশে বাড়ি ঘর বেরিয়ে গেছে। আমরা দেখেছি ওই মসজিদের ইমামতি করতে বিনা পয়সায় মৌলভী সুলতান আহমদ, মৌলভী সুলতান আহমদ তার ছেলে আমার ডানির পাশে বসে আছে। আমার ভাই বসে আছে আমার ডানির পাশে। এই যে আমার ছোট ভাই বসে আছে, হ্যাঁ, এ পাশে আর এক ভাই বসে আছে, এ পাশে আর এক পুতা ছেলে বসে আছে। সুলতান মৌলভী বিনা পয়সায় নামাজ পড়াইতো। ওই অনুষ্ঠান হলে শেষ হয় পাড়ার লোকে চাল ডাল যে যা দেবে দিত। তারপরে দেখেছি আমাকে ডাক্তার চাচা মানে জুনাব ডাক্তার নামাজ পড়াইতো, সেও লোক ফ্রি। এখন আল্লাহর রহমতে দেশ যুগ কাল হিসেবে তা চলে না। তো আমার পাড়ায় মুসলিম বিশেষ ছিল না, সেই মুসলিম বিশেষের ছেলে আনোয়ার চেনো? সেই আনোয়ার অর্ধেক ফ্রি টাকা এখন লজ্জায় আমরা তার কিছু দিই, তাছাড়া উপায় নেই, টাকা জোগাড় করবো কন দেখো। আর সর্বপ্রথম আমরা যেটুক দেখেছি, সচক্ষে যেটুক দেখেছি, ওই সুলতান মৌলভী এই আমার দুই পাড়ার আশেপাশে ঘোড়া মোটা জয়রামপুরি রেগের কোরআন শরীফ পড়া শিখাইয়েছে, নামাজ পড়া শিখাইয়েছে, আমার বাপেরও শিখাইয়েছে, আমাগেরও শিখাইয়েছে। এর দাম দেবো কানতে আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তার ভেস্তে নসিব করুক, তার ছেলে পিলের বালা মুসিবত থেকে মাফ করুক। দেশ বিদেশে যারা আমাদের ভাই বাগার আছে, দেশবাসী যারা আছে, তাদের প্রতি আমার সালাম, তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের উপর রহমত বরকত দান করুক। এই মসজিদের উপরে আছে এতিমখানা। এতিমখানাটি প্রতিষ্ঠিত হয় 2018 সালের মার্চ মাসে। প্রতিষ্ঠাতা আমেরিকান প্রবাসী মোহাম্মদ আবুল কালাম আজাদ, এবং এতিমখানাটি সার্বিক পরিচালনা এবং শিক্ষক হিসেবে নিয়োজিত আছেন মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান। এখানে ছাত্র আছে 17-18 জন ছাত্র। ফেজ 3 জন ছিল, এখন তারা আরও উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং আমরা তাদেরকে সসম্মানে বিদায়ের ব্যবস্থা করেছি। আমার বাসা হচ্ছে ঝিনাইদহ জেলা সদর থানা, কালীচরণপুর ইউনিয়ন, 4 নম্বর ওয়ার্ড, জয়রামপুর গ্রাম। এই সকলের সহযোগিতার সমন্বয়ে প্রতিষ্ঠানটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বাইরি করা আইডিয়া হচ্ছে 2007 শুরু হয়েছে। মসজিদে আমি মর্জনী দায়িত্ব আছি। আমার নাম মোহাম্মদ ওবায়দুল্লাহ জমাদ্দার। বাড়ি আমাদের এই মসজিদ যিনি তৈরি করেছে তিনাদেরই বংশধর, আমি জমাদ্দার বংশ। কায়েমকোলা হাট। আশেপাশের গ্রাম এবং কায়েমকোলা মানুষের জন্য কায়েমকোলা বাজারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্রবিন্দু। সপ্তাহের সোমবার এবং শুক্রবার এখানে হাট বসে। ঝালের দাম বর্তমানে যাচ্ছে আপনার 60 টাকা পোয়া, কেজি হচ্ছে 240, পটলে কেজি 30 টাকা, কচু বেচতেছি 40ও বেচছি, 35ও বেচছি, পেঁয়াজ 50 টাকা কেজি বেচছি, 50। দাম খুব দাম। না কাঁচা ঝাল 220 টাকা, এই 240 টাকা কেজি, আলু 25 টাকা, পেঁয়াজ 50 টাকা, কারকল 80 টাকা কেজি, ভেন্ডি 50 টাকা কেজি, উস্তে 60 টাকা কেজি, রসুন বেচছে 120 টাকা। এইটাতে দাও। আরে যে ডাইরেক্ট 200 টাকা কেজি হবে, 2.5 কেজি 3 কেজি ওজনের মাছ। আজকে বাঙালিকে ছাড় দিয়েছে, আজকে গ্রামে দিন না, বাঙালিকে ছাড় হবে। আর এই যে 280 টাকা কেজি, এই যে অরিজিনাল সেই গ্লাস কাপ এদিকে তো 280 টাকা। হ্যাঁ, এই যে কাতল মাছ আছে 260 টাকা কেজি, এই যে 260 অরিজিনাল জ্যান্ত মাছ হবে। আর এই যে তেলাপিয়া, এই যে তেলাপিয়া 200 তেলাপিয়া 200, বৃষ্টির কারণে মাছের দাম একটু বেশি, 160 টাকা কেজি। কায়েমকোলা বাজারের আয়তন প্রথম দিকে অল্প হলেও প্রতিদিন নতুন নতুন দোকান তৈরি হয়। এই বাজারের আয়তন এখন কামারবাড়ি মোড় থেকে
জয়রামপুর মোড় পর্যন্ত প্রায় 2 কিলোমিটারের কাছাকাছি। কায়েমকোলা বাজারে আছে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংক, ব্র্যাক ব্যাংক এজেন্ট, কৃষি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক এজেন্ট, সিটি ব্যাংক এজেন্ট সহ অনেক এনজিও ও আর্থিক প্রতিষ্ঠান। সলুয়া মোড়ের পাশে আছে পেট্রোল পাম্প, যেখানে আগে ছিল লাভলি সিনেমা হল নামে একটি অনেক পুরাতন সিনেমা হল। কায়েমকোলা বাজারে কাপড়ের জন্য বিখ্যাত ঝাউদিয়া গার্মেন্টস। 30 বছরের মধ্যে আছে। আছে বিভিন্ন ব্র্যান্ডের শোরুম। এছাড়াও বাজারে আছে ইভা ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টিস্ট সহ অনেক বড় বড় ফার্মেসির দোকান। ওষুধ নিয়ে আসেন নাই? হ্যাঁ, ওষুধ নিয়ে আসলাম, মার্কেটে গেলাম। মার্কেটে গেলেন? হ্যাঁ। অনেক টাকার ওষুধ নিয়ে আসেন? হ্যাঁ, তা আলহামদুলিল্লাহ প্রতিদিন ওষুধ 10,000, 15,000, 8,000, 9,000 টাকা আসে আপনাকে দোয়ায়। আলহামদুলিল্লাহ ভালোই হয়, খারাপ না, যা হয় এতে আলহামদুলিল্লাহ চলে। বাজারে 2টি জামে মসজিদ আছে, একটি সলুয়া মোড়ে আর একটি বাজারের মধ্য দিয়ে চান্দা যাওয়ার রোডের মুখে অবস্থিত। চান্দা গ্রামের দিকে যেতে চোখে পড়বে বিখ্যাত চায়ের দোকান খাজা টি স্টোর। এছাড়াও আছে বিল্লাল ভাইয়ের বিখ্যাত চটপটির দোকান। আর এ চটপটির দোকানের অপোজিটেই আছে আমাদের নিজস্ব অফিস এসপি নেটওয়ার্ক হাব। আপনাদের যে কোনো ইভেন্ট এবং প্রয়োজনে সরাসরি চলে আসতে পারেন আমাদের অফিসে। সাথে চটপটি এবং চা যে কোনো একটা ফ্রি থাকছে। মুক্তিযুদ্ধের সাথে সংশ্লিষ্টতা। যদিও কায়েমকোলা গ্রামে সরাসরি মুক্তিযুদ্ধের বড় কোনো ঘটনার উল্লেখ পাওয়া যায় না, তবে ঝিকরগাছা উপজেলা মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 1971 সালের 5 সেপ্টেম্বর বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গঙ্গা নন্দপুর ইউনিয়নের গোয়ালহাটি গ্রামে পাক বাহিনীর সঙ্গে যুদ্ধে শহীদ হন। ঝিকরগাছা 6 ডিসেম্বর শত্রুমুক্ত হয়। উপজেলায় একটি বদ্ধভূমি ও স্মৃতিস্তম্ভ রয়েছে এবং জয়রামপুর মোড় থেকে কুলি পর্যন্ত হামিদ সড়ক নামে একটি সলিন ও কাঁচা রাস্তাও আছে। গ্রামীণ জীবন ও অবকাঠামো। গ্রামের গভীরে প্রবেশ করলে দেখা মিলবে নানা পাড়া, গোলদার পাড়া, সর্দার পাড়া, বিলপাড়া, জমাদ্দার পাড়া, দক্ষিণ পাড়া। আমাদের এই কায়েমকোলা মোট পাড় আমরা ভাগ করে নিচ্ছি এই কারণ যে মানুষ চিনতে পারবে। মনে করো আমাদের ওই জমাদ্দার বাড়ি বড় মসজিদ, আমাকে পাড়া দিলাম দক্ষিণ পাড়া, ওই বিল পাড়া করলে মানুষ চিনতে পারবে। ওই বিশ্বের বাড়ি এখন হয়ে গেছে আমেরিকান পাড়া, ওই গুলদার পাড়া, এর মানে করলে মানুষ চিনতে পারবে যে ওই পাড়া। যেমন সর্দার পাড়া, ওরা সর্দার, সেইভাবে তোমাকে সর্দার পাড়া হয়ে গেছে। বুঝলি, আমাকে পাড়াটা দক্ষিণ পাড়া কি জানি যে দক্ষিণ পাড়া না করলে চিনতে পারবো না। এই জন্য আমাদের মসজিদের পাশে এই জয়রামপুর মোড়ে এটা আছে দক্ষিণ পাড়া। হ্যাঁ, বন্যা হইলো গত 5 বছর আগে আকার বন্যা হইল, তাতে করে রাস্তাতে শোধগুলো উড়োনে জাল ধরে মাছ ধরা গেল। প্রতিটি পাড়ারই রয়েছে নিজস্ব গল্প ও স্বকীয়তা। সর্দার পাড়ায় আছে সরকার পুকুর নামে একটি বিশাল পুকুর। এই পুকুরের কোনো ব্যক্তিগত মালিকানা নেই। যখন যেই সরকার ক্ষমতায় থাকে তারাই এই পুকুরের দেখাশোনা করে। এই পুকুরের পাশেই আছে বিশুদ্ধ পানির ব্যবস্থা। গ্রামের অনেক মানুষ এখান থেকে পানি নিয়ে যায় খাওয়া ও রান্নার জন্য। গ্রামে একটা পুরাতন ভাটা আছে। সরকারি আদেশে ভাটাটি এখন বন্ধ। একসময় এই ভাটাটিতে ছিল শত শত মানুষের কর্মসংস্থান। এসবের পাশেই নীরবে দাঁড়িয়ে আছে গ্রামের পুরাতন জরিপ বিশ্বাস এতিমখানা। গ্রামে জয়রামপুর মোড় নামেও পরিচিত একটা নতুন বাজার আছে। এটাও বেশ জমজমাট থাকে সবসময়। আমরা তো সবাই কম বেশি ভালোই আছি, আমাদের কোনো ঝঞ্ঝাটও নেই, ঝামেলাও নেই। আমি মোহাম্মদ আইজুর রহমান, জয়রামপুর মোড়ের মসজিদের ইমাম। এখানে আমরা চার দোকানে বহু লোক এক জায়গায় বসি, তো এখানে মিলেমিশে আমরা সকলেই বসে এবং আজ কয়েকটা দিন বড় বৃষ্টি হওয়ার কারণে আশেপাশে আবার মাছ মারার সেই রকম মোটামুটি ধুমধাম চলছে, সেটাও আমরা দেখছি। কি আর বলবো, আমরা মিলেমিশে আছি, সবাই ভালো আছি। আমরা দল বিভিন্ন রকম করা হয়, কিন্তু কারোর সঙ্গে কারোর গন্ডগোল নেই, মারামারি কাটাকাটি আমরা করি না। মাগের ইউনিয়নের লোক সবাই শান্তিতে বসবাস করে, এখানে কোনো ঝুট ঝামেলা নেই। আমি জয়রামপুর মোড় কায়েমকোলা বাজারে দীর্ঘ 16 বছর আছি। আল্লাহ রহমতে সবাইকে নিয়ে আমি ব্যবসা বাণিজ্য করছি, কোনো সমস্যা আমার হয় না। সবাই আমাদের দোয়া করবেন,
আলহামদুলিল্লাহ আমরা খুব ভালোই আছি। 10 গ্রামের লোক আমার দোকানে আসে চা খাতি, আমরা মিলেমিশে সবাই মিলে থাকি। আমি মোড়ে দীর্ঘ 21 বছর ধরে ব্যবসা করেন। 21 বছর ধরে ডাক্তারি করছি, প্লাস বিক্রি করছি, সেবা করছি লোক ধরে, ঠিক আছে। কম বেশি শিশু রোগী, মহিলা রোগী, ইমার্জেন্সি কম বেশি দেখা পড়ে, সবাই মিলেমিশে আমরা ব্যবসা করছি। কিনা 3 জন দোকান আছে, ঠিক আছে, 4 জনের দোকান আছে, তার মধ্যে আমি ডাক্তারি করি, ওরা ওষুধ আছে, মোটামুটি রুগী পাচ্ছে ভালো আছে। সিটি আরও ওইগুলো সব সিটি টাকা কাজ করেন, বেতন দেয় না। 4 মাস না বলছিলাম কাজকর্ম নেই, বেতন করি দেয় না। এক জায়গায় কাজ করলাম, 4 মাসে বেতন দিলে না, না খেয়ে অবস্থায় এলাম। তারপরে চলে আসলাম, পুলিশের কাছে ধরা দিয়ে দেশে এসে আবার এই যে গাড়ি কিনে চালাম। 1988 সাল থেকে আমার একটা রাইস মিল ছিল, এই মোড়ে আর কেউ ছিল না। 1988 সালে আমি রাইস মিল করি, সেখান থেকে 8 বছর এই মোড়ে তেঁতুলতলায় ধান বানাইছি। তারপরে আবার একটা সামনে টং দোকান করি, কাঠের দাড়ি দিয়ে পাট মাপতাম, পাট মেপে বেচা কিনা করতাম, ওই ঝিগর কাছায় নিয়ে যেতাম ঈশ্বরের আমলে। জয়রামপুর মোড় থেকে দক্ষিণ পাড়ার দিকে যেতে চোখে পড়বে অনেক পুরাতন একটি মন্দির। মন্দিরটা এখন নতুনভাবে সংস্কার করা হয়েছে। ধারণা করা হয় এটি 1969 সালের দিকে নির্মাণ করা হয়। শিক্ষা ও দীক্ষার আলো, শিক্ষার আলোয় আলোকিত কায়েমকোলা গ্রাম। এখানে রয়েছে কায়েমকোলা কলেজ, যার প্রথম বিল্ডিং নির্মাণ হয় 2002 সালে, আর নতুন বিল্ডিং নির্মাণ হয় 2017-18 সালে। কায়েমকোলা বাজারে আছে 1965 সালে নির্মিত কায়েমকোলা মাধ্যমিক বিদ্যালয়। এর পাশেই শিশুদের জন্য আছে কায়েমকোলা প্রাইমারি স্কুল, যেটি নির্মাণ হয় 1936 সালে। মেয়েদের শিক্ষার প্রসারে 1995 সালে নির্মিত আলিমুন্নেসা গার্লস স্কুলও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ধর্মীয় শিক্ষার জন্য রয়েছে কায়েমকোলা নেসারিয়া দাখিল মাদ্রাসা, যা 1984 সাল থেকে এই অঞ্চলে জ্ঞানের আলো ছড়িয়ে আসছে। এছাড়াও ছোট ছোট অসংখ্য মক্তব, প্রি ক্যাডেট স্কুল ও হিফজখানা গ্রামের শিশুদের কোরআনের শিক্ষায় শিক্ষিত করে তুলছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি হাফেজ মোহাম্মদ ওমর ফারুক। আমি কায়েমকোলা দক্ষিণ পাড়া জামে মসজিদের 10 বছর যাবৎ ইমামতি করতেছি। এটা আমার জন্য অনেক সৌভাগ্যের বিষয় যে আল্লাহ তাআলা আমাকে কায়েমকোলা গ্রামের মানুষের খেদমত করার সুযোগ দান করে দিয়েছেন। যদিও দায়িত্বটা খুবই বড়, তারপরও মানুষের সহযোগিতা, ভালোবাসায় আজকে এই অনেক বড় কাজটাও সহজ হয়ে গেছে। কায়েমকোলা গ্রামটা অনেক সুন্দর এবং সুন্দর মনের মানুষের দ্বারা ভরপুর। এজন্য আমি দোয়া করি আমাদের গ্রামের মানুষ যেন সকলে নামাজ কালাম করে এবং সকলে সহৃদয়পূর্ণ সবার সাথে আচরণ করে। কৃষি। ঝিকরগাছা উপজেলা ফুলের রাজধানীর জন্য বিখ্যাত হলেও কায়েমকোলা গ্রামের অর্থনীতির মূল ভিত্তি হল কৃষি। প্রায় 66% মানুষ কৃষির সাথে যুক্ত। যশোর জেলার মধ্যে কায়েমকোলার মাঠ সবথেকে বড়। পার্শ্ববর্তী অনেক গ্রামের মানুষ সবাই একসাথে এই মাঠে তাদের শস্য রোপণ করে। গ্রামের বিস্তীর্ণ মাঠ জুড়ে ফলে ধান, পাট, সরিষা, গম, ডাল এবং বিভিন্ন ধরনের শাকসবজি। আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে এখানকার কৃষকেরা এখন আরও বেশি স্বাবলম্বী হচ্ছেন। মাঠের মধ্যখানের দিকে একটা নিচু জায়গা আছে। সবাই এই জায়গাটাকে পদ্মবিল বলে থাকেন। আর এই বর্ষার মৌসুমে পদ্মবিলের পানি বাড়তে বাড়তে সম্পূর্ণ মাঠ তলিয়ে যাওয়ার মতো অবস্থা। মাঠে সবাই ধান রোপণ করার জন্য তাদের জমি প্রস্তুত করতে ব্যস্ত। পাওয়ার টিলার হাতমই দিয়ে তাদের স্বপ্ন বোনার জায়গাটাকে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছেন। আসলে এরাই হলো আমাদের দেশের আসল হিরো, কিন্তু কয়জনই আমরা এদের এই মর্যাদাটা দিই। যারা প্রবাসে আছে তাদের জন্য আমি দোয়া করি আন্তরিক থেকে, কারণ প্রবাসে যারা জীবন যাপন করে ওদের যে কত কষ্ট, বহুত কষ্ট করে টাকাটা আয় করতে হয়, কিন্তু প্রতি বাপ মা, অনেক বাপ মা আছে যে তাদের টাকা সম্বন্ধে একটু খেয়াল রাখে না, পায় আর খরচ করে। এটা তো উচিত না। হ্যাঁ, তাদের যে খুব কষ্টের টাকা। আর অনেক অনেক প্রবাসী আছে যারা তাদের বউয়ের কাছে টাকা দেয়, ওই বউগুলো দেখা যাচ্ছে অধিকাংশ টাকা পরকিয়া করে নষ্ট করে, পরের হাতে দিয়ে দেয়। এইগুলো উচিত না। এইগুলো আপনারা যারা বিদেশে আছেন তারা একটু বাড়ির দিকে খেয়াল রাখবেন যে আপনার পরিবার কোন পথে চলছে, যে বোর পরে সম্পূর্ণ আস্থা রাখবেন না, কারণ এই যুগই খুব খারাপ। আমি তো দেখছি মোবাইল, ফেসবুকে অনেক কিছু দেখি, তাতে দেখা যাচ্ছে যে খুব খারাপ।
কায়েমকোলার মতো এমন হাজারো গ্রাম ছড়িয়ে আছে আমাদের বাংলাদেশে। প্রতিটি গ্রামেরই আছে নিজস্ব সৌন্দর্য, ঐতিহ্য আর সম্ভাবনা। প্রয়োজন শুধু সঠিক পরিকল্পনা ও তার বাস্তবায়ন। আমজনতা টিভি সবসময় এই গ্রামগুলোর কথাই তুলে ধরতে চায়। অনেক সময় এবং পরিশ্রম নিয়ে ভিডিওটি তৈরি করা, তাই আপনাদের কাছে একটা অনুরোধ, সবাই ভিডিওটি শেয়ার করেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। কায়েমকোলা গ্রাম নিয়ে আমাদের আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। আমাদের পরবর্তী পর্বে নতুন কোনো জনপদের গল্প নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর চোখ রাখুন আমজনতার টিভির পর্দায়। আল্লাহ হাফেজ।